এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটার চাইতে এটা কিন্তু বেশি তেজি। এটা এই ডালটা কি রাখতে হবে না কাটতে হবে? আপনি কি কেটে ফেলা লাগবে না। এটা আপনি কিভাবে বুঝলেন কেন কেটে ফেলবেন? এটা কেটে ফেলার পিছনে ব্যাখ্যা কি? এটা হলো সত্যি গাছের শক্তি সব টানে নেবে। টেনে নিবে? নিচ থেকে হয়, যতটুকু জানি আর কি, নিচ হ্যাঁ। থেকে হয়, নিচেই সব শক্তি টানে নেবে, উপরে আর শক্তি পাবে না, তখন ফল খারাপ হবে আমার গাছ। এবং এই ডালও ফল দেরিতে আসবে বা আসবে না এই বছর, তো ওইটার ফলই আসে না। ফলই আসে না। আমি বলি আসলে এটার নাম হলো ওয়াটার ছাকার বলে আমরা কৃষির ভাষায় এটাকে। যে গাছের গোড়ার কাছে যে শক্তিশালী ডালটা হয়, এটা বেশি পুষ্টি উপাদান শোষণ করে থাকে এবং এই গাছটার চাইতে এটা বেশি শক্তিশালী হয়ে থাকে এবং এটা শুধু লম্বা হয়ে যাবে, এটাতে ফল আসবে দেরিতে। এটার বয়স সর্বনিম্ন 1 থেকে 1.5 বছর হওয়ার পরে এটাতে ফল আসবে। সেই কারণে এই ডালটা এভাবে কেটে ফেলতে, আমি ভেঙে ফেললাম, এটা কেটে ফেলতে হবে। আর এই যে দেখেন পাশাপাশি ওই গাছটাতে কিন্তু ওয়াটার সাকার আছে। এই যে দেখেন এটাতেও আসছে, লেবু গাছে, মালটা গাছে এবং পেয়ারা গাছে যে গোড়া থেকে যে এই ডালগুলো আসবে এগুলো কেটে ফেলতে হবে, তাহলে গাছের গ্রোথ ভালো হবে, ফল ভালো হবে। আর আপনার যে দেখতেছি এই যে কুশিগুলো, যে এটা কয় পাতা পরে কেটে দিতে হবে কুশি, এটা আপনার কি জানা আছে? ফলের পরের পাতায় কেটে দিই আমরা, ফল কুড়ি যেখানে করে তারপরে একটা পাতা রেখে তারপরে কেটে দিই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে করেন ফল নাই, শুধু এরকম লম্বা হয়ে যাচ্ছে। আমি যদি এই পাশে দেখাই, এই বাগানটাতে আপনার হলো যে গাছের লেভেল অনুযায়ী কেটে গাছের সাইজ অনুযায়ী। সাইজ। তো আপনি কি করবেন, আপনি গুনবেন, আমি বলি দেখাই দিচ্ছি আপনাকে। 1 পাতা, 2 পাতা, 3, 4, এই 6 পাতা পরে আপনি এভাবে কেটে দিবেন। কারণ পেয়ারা আসার ক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6, এই 6টাতে যদি পেয়ারার ফুল বা কলি না আসে, ফুল না আসে, তাহলে বুঝবেন যে এটাতে পেয়ারা আসতে দেরি হবে বা আসবেই না। তো এখানে ভেঙে দিলেন, এখন এই পাশ থেকে যেটা পারবে সেটাতেই পেয়ারার ফুল আসবে। যেমন আমার ভাঙি হলো এই যে এইভাবে এখানে পেয়ারা আসছে, হ্যাঁ, সেটা তো এখানে ভাঙবে, ভেঙে দিলাম। হ্যাঁ ওটা তো ভাঙতেই হবে, কিন্তু পেয়ারা এটাতে নাই, সেই ক্ষেত্রে ভাঙতে হবে। এইটাতে দেখেন 1, 2, 3, 4, 4 পাতা পরেই পেয়ারা আসছে। আপনি প্রত্যেকটা এই পুরো বাগানটা একটু দেখাই, এই পুরো বাগানটা যদি আপনি হিসাব করে দেখেন, যে যেগুলো পেয়ারা আসছে 1 থেকে 6 পাতার মাঝখানেই পেয়ারা আসছে, এর বাইরে না। আপনি একটু যদি ঘুরে ঘুরে দেখেন তাহলে তাই হবে। এই ক্ষেত্রে এই যে এটাতেই প্রমাণ দেখেন, এই যে এটাতে ফুল আসছে না, হ্যাঁ, কয় পাতা পরে ফুল আছে? 3 পাতা পর 4 পাতা, 3 পাতায় 4 পাতায় আসছে। 6টা পার হবে না, 6টার মাঝখানেই মানে মধ্যেই ফুল আসবে। সেই কারণে আপনারা যখন দেখবেন 6 পাতা হয়ে গেছে, তখন এভাবে কুড়িটা ভেঙে দিবেন, তাহলে আপনার ফল ভালো হবে, গাছের সাইজটা ভালো হবে। তো আমরা এখন একটা পেয়ারা বাগানে আছি। তো আপনাকে কিন্তু আগাছা পরিষ্কার করতে হবে, পাশাপাশি ওয়াটার ছাকারগুলো কেটে দিতে হবে এবং এই যে এই ডালগুলো লম্বা হয়ে গেছে, আপনি কি করবেন, এখন এগুলো ছাঁটা সহজ, কিন্তু এই যে 6 পাতা পার হয়ে গেছে না, এভাবে ভেঙে দিবেন, তাহলে গাছটা ঝাঁপালো হবে এবং সুন্দরভাবে। এখন এখানে যেই ডালটা পারবে সেটাতেই কিন্তু ফুল আসবে, এই পাশ দিয়ে এখন কিন্তু ডাল আসবে। আর যদি এটা না ভাঙতেন তাহলে এটা কিন্তু আরো লম্বা হয়ে যেত। আচ্ছা, তো পেয়ারা গাছের ক্ষেত্রে এই টেকনিক্যাল বিষয়গুলো আপনাদের মেনে চলতে হবে, তাহলে পেয়ারার ফলন ভালো পাবেন এবং গাছটার শেপ বা সাইজটা সুন্দর হবে।